আলাইকুম বন্ধুরা, চর মোল্লার হাট থেকে স্বাগত জানাচ্ছি। আমি জামিউল ইসলাম জিহাদ। প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের ঘুরতে নিয়ে এসেছি কুড়িগ্রামের ঐতিহ্যবাহী হাট মোল্লার হাট। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে মোল্লার হাট। আমি একদম হাটের মাঝ বরাবর অবস্থান করছি। এই হাটে বিভিন্ন জন বিভিন্ন রকমের দোকান পসরা সাজিয়ে বসেছেন। এই যে একজন, ইনি বিভিন্ন রকমের মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন। তার সাথে একটু কথা বল। কতদিন থেকে এখানে মিষ্টি বিক্রি করেন? 8-10 বছর। কোন কোন মিষ্টির দাম কত? নাম কি কোনটার? চমচম, এগুলো মিষ্টি। এগুলা ওটাও মিষ্টি। কত করে কোনটার দাম? 200 টাকা কেজি। বিক্রি কি হয়? কিরকম বিক্রি হয়? ভালো হয়। প্রতিদিন? প্রতিদিন না, হাটের দিন তো। কোন দিন এই হাট? সোমবার, শুক্রবার। শুক্রবার। আপনার বাসা এখানে। আমি এখন যেই জায়গাটিতে অবস্থান করছি, আমার পিছনে এখানে সবজি হাটি। এই জায়গাটা একদম নদী থেকে উপরে। আমরা যেটা শুনলাম এই হাটটা সম্ভবত একটু সামনে, এইদিকে ক্যামেরা যদি ঘোরা, এইদিকে নদীটা যেখানে আছে এইখানে ছিল। নদী ভাঙার কারণে হাটটা এখন এইদিকে একটু চাপিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা একজন দাদুকে দেখতে পাচ্ছি। বেশি না, এগুলো বেশি হিসাবে। এটা কি হিসাবে এটা কেজি হিসাবে। এটা কেজি হবে? 40 টাকা। বিক্রি হয়? হ্যাঁ, 1 কেজি বেচা না। শাক বিক্রি হচ্ছে না? আপনার বাসা? আমার বাসা চৌরাস্তা। এই হাটে আসেন, নিয়মিত আসেন? শুধু কি সবজি বিক্রি করেন না অন্য কিছু বিক্রি করেন? এখন বেগুন বেচালাম, বেগুন তো কিনে দিচ্ছি। মানে ক্ষেতের যেগুলো ক্ষেতের, হয়, হ্যাঁ। এখানে কৃষি কাপড় কিনে রাখি। আপনার নামটা? আমার নাম আব্দুল মজিদ। বন্ধুরা, শুনছিলাম আব্দুল মজিদ দাদুর কথা। তিনি এই হাটে প্রায় আসেন। আজকে তিনি নিয়ে এসেছেন পাট শাক আর হলো কি কচু বললেন? পুরা আলু। এই হাটে তিনি নিয়মিত আসেন। আর তার কাছে যেটা শুনলাম, এই হাটের বেচা বিক্রিও মাশাআল্লাহ অনেক সুন্দর। বন্ধুরা, একটু আগে এই দাদুর সাথে কথা হলো। এখন যাচ্ছি হাটের ভিতরে সামনের দিকে। বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন রকমের পসরা সাজিয়ে অনেকে বসেছেন। সুপারি থেকে শুরু করে দুধ, ডিম, মিষ্টি, জিলাপি, শাকসবজি, মাছ, নদীর তাজা মাছ, সরিষার তেল থেকে শুরু করে সব রকমেরই জিনিসপাতি পাওয়া যাচ্ছে এই মোল্লার হাটে। কিরকম বেচা কিনা হচ্ছে হাটে? আজকে আবহাওয়া খারাপ, এই জন্য হালকা না? প্রতি হাটে হালকা হয়? হাট মাঝে মাঝে ভালো হয়। এই হাটটা নদী ভাঙার কারণে কি বেচা কিনা কমে গেছে হাটের? না থাকলে হাট কম হবে না। আগে হাটটা কোথায় ছিল? ওই নদীর মাঝে। এখন সরিয়ে এইদিকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে যেখানে যাচ্ছি সেটা এই হাটের কাপড়, জামা কাপড়, যেটা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়, অতীব প্রয়োজনীয় একটা জিনিস, সেটা এই হাটে পাওয়া যাচ্ছে। এখানে বেশ কয়েকটা কাপড়ের দোকান আছে, বেশ কয়েকটা দোকানে এখানে আছে। আমরা একজন কাপড় বিক্রেতার সাথে একটু কথা বলব। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নাম? এই হাটে কতদিন থেকে আসেন?
কত বছর? আর যখন হয়েছে তখন থেকে আনে। তখন থেকে কিরকম বেচা বিক্রি এই হাটে? এখন বর্তমান অনেক কিন্তু আগে সময় হাট ভালো চলতো, তখন বেচা বিক্রি ভালো হতো। এখন হাটও নাই, বেচা কেনাও একটু অনেকটাই কম আগের তুলনায়। বেচা কেনার কারণ কম কিসের জন্য? কি দেখছেন কারণ কম কেন? কারণ সেটা আমার যেটা ধারণা, সেটা হলো বারবার এই হাটটা ভেঙে যায়, প্রতি বছর ভেঙে ভেঙে যায়। হাটে মানে দূর দূরান্ত লোকজন এখানে আসা যাওয়া একেবারেই নাই। নৌকা চলাচল আসে না, বাইরের লোক না আসলে হাট এরকমই হয়, হাটে থাকে না, খায় না। মানে বারবার নদী ভাঙনের কারণে আর কি হাটটার এই পরিণতি। এটা আমার ধারণাই যে আমাদের এই যে প্রধান সমস্যা এটাই। বন্ধুরা, হাটের এইখানটায় কয়েকজন মিষ্টি আলু নিয়ে বসেছেন, তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। নিজের চাষ করা? কেজি কত করে বললেন? 20 টাকা। কিরকম বেচা কিনা হচ্ছে? কিরকম বেচা কিনা হচ্ছে? ভালোই বেচা কিনা হয়। আপনাদের কোথায় থেকে আসছেন আপনারা? হাটের পাশেই বাসা। আপনাদের সবজি, আপনাদের ক্ষেতের এগুলো আপনারা বিক্রি করতে আসেন? শুধু কি মিষ্টি আলুই নিয়ে আসেন নাকি অন্য কিছুও নিয়ে আসেন? মিষ্টি আলুই নিয়ে আসেন। এই হাটে কত বছর থেকে আসা হয়? প্রায় 20 বছর। 20 বছর থেকে আসা হয়। আগে এই হাটটা কোথায় ছিল? আরো পূর্ব দিকে নদীর মধ্যে ছিল। ওইদিকে কয়বার ভাঙা হয়েছে এই হাটটা? 6-7 বার ভাঙা হয়েছে। 6-7 বার। আগের চেয়ে কি লোক কম হচ্ছে না বেশি হচ্ছে হাটে? সমানই হচ্ছে। সমানই হচ্ছে। অনেকে তো বললো যে আগের থেকে লোক কম হচ্ছে হাটে। সমানই হচ্ছে। প্রতি শুক্রবার সোমবার এই হাট বসে। কয়টা পর্যন্ত এই হাট থাকবে? প্রায় 10টা। রাত 10টা পর্যন্ত থাকবে। বন্ধুরা, এইখানে মিষ্টি কুমড়ার এখানে ভালোই বেচা কিনা হচ্ছে। আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া কি নিলেন? হ্যাঁ, কত কয়টা মিষ্টি কুমড়া নিলেন? দাম কমানো দেয় না আর কত টাকা চাচ্ছে ইনি? আপনি 50 টাকার কথা। আপনি কত টাকা বলছেন? 40 টাকা। মানে 40 টাকায় দিলে আপনি আপনার লস হবে, তাই দিচ্ছেন না, এই আর কি। এগুলো কি সব আপনার ক্ষেতের মিষ্টি কুমড়া? হ্যাঁ, জমির আবাদ করছি। 3 বস্তা নিয়ে এসেছিলাম, 4 বস্তা। 4 বস্তা। আর মাত্র এই কয়েকটা আছে আর কি। মানে এগুলো পিস হিসেবে বিক্রি করতেছেন? বিক্রি করতেছি। কিরকম, কোনটার দাম কিরকম একটু যদি বলতেন? বড় বিলে মানে বড় বিলে হইলো 60 টাকা, তার ছোট বিলে 40 টাকা, আর সব বিলে ছোট বিলে হইলো 20 টাকা। আর কালকে রাত আমরা নিয়ে যাবো। ঠিক আছে। বন্ধুরা, হাটের এই অংশে বাঁশ বিক্রি হচ্ছে। আমরা ওইদিকে দেখলাম সবজি, দেখলাম কাপড়, দেখলাম মিষ্টি, দেখলাম। হাটের এই অংশে বাঁশ বিক্রি হচ্ছে। আমরা বাঁশ বিক্রেতাদের সাথে একটু কথা বলবো, কিরকম বেচা কিনা করছেন তারা। তো চলুন বাঁশ বিক্রেতাদের কাছে। আসসালামু আলাইকুম। বাঁশ কার এগুলো? আপনার বাঁশ? কয়টা বাঁশ নিয়ে আসছেন? পাঁচ নিয়েছিলাম 40টা, 40টা। বিক্রি করলেন কতগুলো? বিক্রি করলাম 36টা। আর এই 4টা বাঁশ অবশিষ্ট আছে, কত করে বিক্রি করলেন বাঁশগুলো? 450, 500। একটা বাঁশ 450-500। এত দাম কেন? সেটা তো বলতে পারবো না এত দাম কেন। এই যে দিনের আবহাওয়ার কারণে। আপনি এগুলো আপনার নিজের নাকি অন্য কারো কাছ থেকে কিনি? নিজের। কিরকম বেচা কিনা হয় এই হাটে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। বন্ধুরা, হাটের এই প্রান্তে আমরা দেখতে পাচ্ছি দুইজন মহিষের দুধের দই নিয়ে বসে আছে। আমরা তাদের কাছে একটু শুনবো কি হিসেবে বিক্রি করছেন, কিভাবে তৈরি হচ্ছে এই মহিষের দুধ, কোথায় থেকে আসছেন তারা। আপনাদের? আবুল হোসেন। বাসা কোথায় আপনার? কোথায়? গুজিমারির চর। এগুলো একটু খোলেন তো দেখি। মামলা দিয়ে দিবেন। এটা কিসের? মহিষের দুধের দই। মহিষের দুধের দই কেন? গরুর আনলেন না কেন? মহিষের কেন? গরু নাই, মহিষের দুধের দইটা ভালো হয়, তাই। কি হিসাবে বিক্রি করছেন? কেজি হিসেবে। কেজি কত করে বিক্রি করছেন? 60 টাকা থেকে 70 টাকা বিক্রি করতেছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই হাঁড়িটা কত সুন্দর ঘন,
একবারে খাঁটি মহিষের দুধ, যেটাকে দই যেটাকে বলা চলে। বন্ধুরা, এখন আমরা যে জায়গাটা আছি এটা এই হাটের মাছ হাটি, মাছ এখানে বিক্রি করা হয়। আপনারা যদি একটু সামনে এসে দেখেন, এখানে সব নদীর, এই ব্রহ্মপুত্র নদীর টাটকা টাটকা মাছ। এটা কেজি কত? এই ভাগ কত? ভাগ 50 টাকা। কি মাছ এটা? বরেলি মাছ। এই নদীর মাছ, এই নদীর কখন ধরছেন? বন্ধুরা, একটু ক্যামেরাটা যদি সামনে নিয়ে এসে দেখান, এই নদীর একবারে টাটকা টাটকা সুন্দর সুন্দর মাছ। এক ভাগ তিনি 50 টাকা করে বলছেন। এই মাছগুলোর স্বাদে অনন্য হবে। এই মাছগুলো একবারে নদীর টাটকা মাছ, তিনি খুব সুলভ মূল্যেই দিচ্ছেন। আপনার নাম? কতটুকু মাছ নিয়ে আসছে? মোটামুটি শেষের দিকে কি মাছ শেষের দিকে? বন্ধুরা, এইখানে একবারে নদীর টাটকা সুন্দর সুন্দর বৈরেলি মাছ। কেজি কত? 400 টাকা কেজি। একবারে সোনার মতন চকচক করছে। এটা কি এই নদীরই মাছ? কতটুক মাছ নিয়ে আসছেন আজকে? এক পাইলে মানে এক হাড়ি। সবগুলো কি শেষ? মানে সারা রাত মাছ ধরে এইখানে সকালে বিক্রি করেন না? সারাদিন দিনে মারে এই সময় করে বিক্রি করেন। কিরকম বেচা কিনা হচ্ছে হাটে? 2,000-2,500। এইখানটায় একজন মিষ্টি সামগ্রী, জিলাপি, খুরমা, গজা, সল্টেজ এগুলো বিক্রি করছেন। আপনার নাম? মাহবুব রহমান ভাই। কতদিন থেকে এই হাটে বিক্রি করছেন এগুলো? এগুলো কি আপনার বাসায় নিজে আপনি বানান? আপনার বাসা কোথায়? এই সামনে। কেমন বেচা কিনা হচ্ছে? আজকে হালকা হয়েছে। সামনে তো রমজানের জন্য কি এখানে আসবেন? আবার ইফতার সামগ্রী নিয়ে আসবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।